ধরুন আপনার সামনে বা আশেপাশে একজন সুশ্রী সুন্দরী নারীর আনাগোনা নিয়মিত, কিন্তু আপনার তাকে ইমপ্রেস করার কোনো পায়তারা নেই, আপনার কোনো ভ্রুক্ষেপই নেই তার দিক। যদি এমনটা হয় তাহলে আপনি দারুণ একজন সুখী মানুষ। অন্যদিকে যেই মুহূর্তে আপনার মধ্যে তাকে ইমপ্রেস করার অনুভূতি চলে আসবে, সেই মুহূর্ত থেকেই আপনার জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আপনি অসুখী হতে শুরু করবেন। আপনার সামনে দিয়ে মার্সিডিজ, প্যারেডো, প্যাজেরো গাড়ি সাই সাই করে ছুটে চলছে, আর আপনি ফুটপাত ধরে হেঁটে কিংবা রিক্সা করে আপনার গন্তব্যে পৌঁছাচ্ছেন, কিন্তু এতে আপনার কোনো আফসোসই নেই। তাহলে আপনি একজন সুখী মানুষ। আপনার বন্ধু বা কাজিন বা প্রতিবেশী কিংবা যে কেউ আপনার চেয়ে ফর্সা, লম্বা, গুড লুক, কিন্তু আপনার কিছু যায় আসে না, কোনো মাথা ব্যথা নেই, এসব নিয়ে আপনার, তাহলে আপনি একজন সুখী মানুষ। আপনি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করেন, দিব্যি 3টা শার্ট, 2টো প্যান্ট, সপ্তাহে একদিন মোড়ের দোকান থেকে সস্তায় লন্ড্রি করে অফিস থেকে শুরু করে মার্কেট পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। শার্টের কোথাও ভাঁজ পড়লো, কোথাও 3 টাকার পুরি খেতে গিয়ে সসের দাগ লেগে গেল, এসবের কোনো কিছু আপনি পাতা দিচ্ছেন না, তখন আপনি একজন সুখী মানুষ। বন্ধুর বিয়ে, কলিগের বিয়ে বা বার্থডে পার্টি সবাই ইনভাইটেড, শুধু আপনি না, অথচ তাতেও আপনার কিছু যায় আসে না। আপনি দিব্যি ছুটির দিনটা বউ বাচ্চার সাথে ডাল ভাত খেয়ে ধুমায়ে কাটিয়ে দিলেন, যেখানে নেই বিদেশি মদের বোতল, ওয়েস্টার্ন ড্রেসের হলুদ রমণী, নিজের বউ ছাড়া অন্য কোনো নারীর দেহের ঘ্রাণ। এমন হাজারো উদাহরণ সামনে আনা যায়, যা আমাদের দৈনন্দিন জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। মাত্র কয়েক বছর আমরা বাঁচি, জীবনটা সুন্দর, এই সুন্দর জীবনটাকে সামান্য কিছুর আফসোস, বিশেষ কিছুর হয়ে ওঠার তীব্রতা, বাসনা, মানুষের কাছে পাতা পাওয়া ইত্যাদি ইত্যাদি কয়েকটা শব্দের কাছে আমরা মারাত্মকভাবে বন্দি করে রেখেছি। ঠিক যখনই আপনার ভেতর থেকে এই কয়েকটা শব্দের আনাগোনা চিরতরে মুছে যাবে, তখন থেকে আপনি সুখী হতে শুরু করবেন। তাই ভেতর থেকে আফসোস, অতিমাত্রায় বড় হওয়ার তীব্র বাসনা, অতিরিক্ত চাহিদা, পাত্তা পাওয়া, সবাইকে ইমপ্রেস করার মতো মারাত্মক চিন্তাভাবনাগুলো ঝেড়ে ফেলে দিন। দেখবেন আপনি নিজেই নিজের বস হয়ে গেছেন, আর যে নিজেই নিজের বস হতে পারে সে অন্যদেরও বস হতে পারে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।